প্রিয় ভাই বোন, অপ্রতিরোধ এই ফিতনার জামানায় ফিতনা যখন আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে, একের পর এক ফিতনা যখন আমাদেরকে কোণঠাসা করে দিচ্ছে, একটা ফিতনার শেষ হচ্ছে তো আর একটা ফিতনা এসে হাজির হচ্ছে। এই অপ্রতিরোধ শেষ জামানার ফিতনায় যখন আমাদের ইমান, আমল, আমাদের বিশ্বাস এবং আমাদের নিরাপত্তা তলানিতে এসে পৌঁছেছে, ঠিক সেই সময় আমি এই শেষ জামানায় গুরুত্বপূর্ণ মনে করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন পাকিস্তানের জাদুঘর তার পূর্বের অন্যায়গুলো স্বীকার করে একবার একটা বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যটি নেটিজনদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। আজকে আমরা সেই বক্তব্য এবং আমাদের শিক্ষা নিয়ে কথা বলবো। সে জাদুঘর বলেছিলেন, আমার কাছে যখন মানুষ অন্যকে কালো জাদু করার জন্য, জিনের সাহায্য নিয়ে অন্যদের অনিষ্ট করার জন্য আমার কাছে আসতো, তখন আমি এই জিনদেরকে মানুষের বিভিন্ন বাসায় পাঠাতাম। কারো সংসারে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, কারো দাম্পত্য জীবনে কলহ করার জন্য, নানান কাজে যখন মানুষ আমার কাছে কালো জাদু করার জন্য জিনদের সাহায্য নিতে আসতো, তখন আমি মাঝে মধ্যে কিছু মানুষের কাছে জিন চালান করতাম। কিন্তু তখন জিনেরা এসে আমার কাছে বলল যে তারা সেখানে গিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। আবার কখনো কখনো জিনরা এসে আমাকে বলতো তারা কাউকে সেখানে দেখতে পায়নি, বাট তাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছে। তখন আমি জিনদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যাদেরকে বলা হয় আফ্রিদ, তাদেরকেও সেখানে পাঠাতাম। তারাও ঠিক একই কথা এসে আমাকে উত্তর দিত, সেখানে তারা কাউকে দেখতে পায়নি, তবে কখনো কখনো তারা সেখানে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, বাট মানুষের অস্তিত্ব তারা দেখতে পাচ্ছে না। এরপর আমি জিনদেরকে আবারও স্থানান্তরিত জায়গায় নাম ঠিকানা সহকারে পাঠাতাম। তারা আমাকে এসে সেম কথা বলতো, তারা সেখানে গিয়েছে, যে ঠিকানা দেওয়া হয়েছে সেই জায়গায় গিয়ে তারা কাউকে দেখতে পায়নি, তবে মাঝে মধ্যে তারা বলতো সেখানে গিয়ে তারা কিছু মানুষের কণ্ঠস্বর শুনতে পেত, বাট কাউকে তারা দেখতে পাচ্ছে না। তখন আমি অনুধাবন করতে পারলাম এই মানুষগুলোর সুরক্ষার স্তর অনেক বেশি মজবুত। তারা তাদের চারপাশ সুরক্ষার স্তর দিয়ে নিরাপত্তার চাদর আবৃত করে রেখেছে। আবার আদৌ এমন কিছু লোক আমি পেয়েছি যাদের আদৌ কোনো সুরক্ষার স্তর নেই। এদেরকে খুব সহজেই ইচ্ছে মতো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুবই সহজতর ছিল। আমি অনেক রিসার্চ করার পর বুঝতে পারলাম যে লোকগুলোকে আফ্রিদ জিন পর্যন্ত খুঁজে পেত না, তাদের সুরক্ষা স্তর এমন বেশি মজবুত, যারা তাদের কোরআন তেলাওয়াত এবং সালাতের মাধ্যমে এমন একটা সুরক্ষা স্তর তৈরি করেছে, যার কারণে আফ্রিদ জিন পর্যন্ত তাদেরকে সেখানে গিয়ে দেখতে পেত না। কিন্তু যখন তারা মাঝে মধ্যে সালাত মিস করত, তখন জিনরা তাদেরকে দেখতে পেত না ঠিক, কিন্তু দূর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে তাদের কণ্ঠস্বর শোনা যেত। যাদের প্রকৃত সুরক্ষা আছে তাদেরকে কোনো অবস্থায় জিনেরা দেখতে পেত না, সেটা যেভাবেই হোক না কেন। এরপর আমি কোরআনের একটি আয়াত বুঝতে পারলাম, আমি অনুধাবন করতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতে এই বিষয়ে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। তাদের কাফেরদের মধ্যে একটি অদৃশ্য দেয়াল আমি তৈরি করে দিই, যার অর্থ আপনি মানুষদের মধ্যে মন্দ এবং দুষ্ট জিনদের থেকে একটি সুরক্ষায় বলয় পাবেন। অতএব প্রিয় ভাই বোন, আসুন প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। অন্তত 10টি আয়াত হলেও আমাদেরকে, বা 5টি আয়াত ন্যূনতম কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকুক। সহিহ মুসলিমে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরসমূহকে কবরস্থানে পরিণত করো না। এর অর্থ হলো, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সাথে তুলনা করেছেন। বর্তমানে অ্যাডজাস্ট বাথরুম সহ নানান কারণে আমাদের দিনী ভাই বোনরা এবং আমাদের অসংখ্য বন্ধুদের মধ্যে জিনের আক্রমণের প্রবণতা দেখা যাচ্ছে। অতএব আজকের এই পরিস্থিতিতে অন্তত আমাদেরকে কোরআনের সাথে অধিক পরিমাণে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা এই অপ্রতিরোধ ফিতনার জামানায় আমাদেরকে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করুন। কথা হবে পরবর্তী কোনো আলোচনায়। তখন পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।